আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার বাড়ি কোথায় বললেন? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা। ও আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে কি জন্য আসছেন বলেন তো? আমি আসছি আমার হাজবেন্ডের বিষয়ে নিয়ে। কি হয়েছে? আপনার হাজবেন্ড কি আপনাকে রেখে আর একটা বিয়ে করছে? আর একটা বিয়ে করে নাই, পলাইয়া গেছে টাকা পয়সা নিয়ে। পালিয়ে গিয়েছে অন্য একটা মহিলাকে নিয়ে? অন্য মহিলা না, একা একাই পলাইছে। আপনার টাকা নিয়ে কেন আপনার হাজবেন্ড পালাবে বলেন তো? এটা স্বভাব। মানে কি এর আগেও কেউ নিয়ে ভেবে বিয়ে করে মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে? ওদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা? কি ব্যবসা? আমি সৌদি গেছিলাম, তামিল ছিলাম। কয় বছর? 1 বছর। 1 বছর ছিলেন ওখানে? জি, প্রতি মাসে 10,000 করে টাকা দিয়েছি। তো 1 বছরের মাত্র 1,20,000 টাকা, বেশি না তো টাকা। তারপরেও যাই দিয়েছি, আবার নিজে যা ঘরে জিনিসপত্র লয়ে গেছি, সংসার করার লেগেই তো গেছি। কারণ সেখান থেকে ওরা আমারে 1 সপ্তাহ 15 দিন বাইন্ধা রাখছিল। 1 সপ্তাহ 15 দিন ওরা ঘরের মধ্যে আটকায় রাখছে। ও একটা মানে মেয়ে দিয়ে ব্যবসা করে। আমি তাতে রাজি হই নাই বলে আমি কোনতে নিজে পলাই আইছি। পরে সে হাতে পায়ে ধরে আসছিল, আসার পরে আমি জায়গা দিয়েছিলাম, এরপরে আমার টাকা পয়সা নিয়ে পলাই গেল। তো মূলত কি আপনার স্বামী কি এইসব কাজই করে বিভিন্ন মেয়ে দিয়ে? বিভিন্ন মেয়ে দিয়ে এইসব কাজ করে। আমার শাশুড়ি সহ তারা বাড়ি নিয়ে আসে। ও আচ্ছা, এটা কি আপনি? এটা আমি জানার পরে আমারে আটকায় রাখছিল। আচ্ছা আমাকে প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এটা কি আপনার আপন স্বামী? আমার আপন স্বামী না, আমাকে দ্বিতীয় স্বামী। এটা আমার আপন স্বামী। আপন ছাড়া স্বামী আবার কি পর হয়? না, আপন স্বামীর জীবনে তো এরকম করার কথা না ভাই। আপনি যদি আপন স্বামী হইতো তাহলে এই কাজটা করতে জুতা দিয়ে পিটানোর দরকার। কারে? আমার স্বামীরে জুতা দিয়ে পিটাইতে হইব, যে কেন করতে হইব? কোনো দিক থেকে খারাপ ছিলাম না, কোনো জিনিসটা কম দিয়েছিলাম আমি। আপনি কি ভালোবাসা ভরপুর দিছেন? অবশ্যই, ভালোবাসা না দিলে কি আর? না না, আমার হাজবেন্ড হিসাবে ভালো, কিন্তু আমার শাশুড়ির কারণে চলে গেছে। আপনি বলতেছেন আপনার শাশুড়ির কারণে এরকম করছে? আমার শাশুড়ির কথায় সবকিছু। মানে এটা আপনার দাবি খাওয়াইতে চায় না, এখন 2 লাখ টাকা দিয়ে আমারে বলছে ছেড়ে দিতে। আর আমার জিনিসপত্র নিছে, এটা নিছে, আমার এগুলো দেবে কেটা? আমি 2 লাখ টাকা তো মানি নাই। আমার কাবিনেই তো 2 লাখ টাকা আছে। খাবেন 2 লাখ? হ্যাঁ, তাহলে আমার যে জিনিসপত্র নিল এগুলো দেবে কেটা? এগুলো তো আমার দেওয়ার দরকার। আমার যখন রাখবে না তখন আমার জিনিসপত্রও রাখতে পারবে না। কি কোন ভাই, আপনাদের বিবেকে কি কয়? আমার কথা আমারও রাখবে না তখন আমার কোনো জিনিসপত্র আপনি রাখবে না কেন? আপনার কমতি কি আছে? সেটা আমি নিজেও জানি না। ওই যে আমি জেনে গেছি। মানে সবকিছু জেনে গেছে? হ্যাঁ, জানার পর। আপনার যে আপন স্বামী আগে কি বিয়ে শাদী করছে? না না, আগে কোনো বিয়ে শাদী করেনি। কি কর না কেন? আগে বিয়ে করে নাই? আগে বিয়ে, এইসব মানুষ তো বিয়ে করার কথা। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালো কিভাবে বাঁচছেন? আমরা এক কারখানায় চাকরি করতাম ঢাকা। ও কি কারখানায়? ডাইনিং। মানে ওখান থেকে পরিচয় হয়েছে আপনার? আপনি যে বিয়েটা করলেন আপনার ফ্যামিলি জানে? হ্যাঁ, আমার ফ্যামিলি এখন জানে সবকিছু। ফ্যামিলিতেও অনেক জিনিসপত্র দিছে, ফ্রিজ, অর্ডার, খানাডলি, মানে একটা সংসারে যা লাগে সেগুলো কোথায়? সেগুলো আমার শ্বশুর বাড়ি, এগুলো আমার দেয়নি। তো আপনি মূলত এখানে কি জন্য আসছেন বলেন তো? আমি এখানে চাচ্ছি যে ওর একটা যোগ্য শাসন পাওয়ার দরকার। তো আপনার স্বামী কি আছে? জি আছে। কোনটা আপনার স্বামী? কোনটা? এই যে এটা। কই উপরে টান দেখি আপনার স্বামীর। এটা আপনার স্বামী? জি। নাম কি ওনার? হিমেল মিয়া। হিমেল মিয়া। তার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। মাইমিসিং। আপনার বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা জেলা। কই চুয়াডাঙ্গা, কই মাইমিসিং? দুইটা তো দুই দেশে। জি, আমরা এক কারখানায় চাকরি করছি, প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে। এখন আপনি আসলে চাচ্ছেন কি? এখন আমি চাই যোগ্য বিচার চান? এই যে আপনি ভিডিওটা করা হচ্ছে, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে, এখন এটা কি ছাড়া যাবে? জি স্যার। পরে যদি আবার কোন যে ভাই ভিডিও ডিলিট করে দেন তখন কিন্তু হবে না। না না, ছেড়ে দেন। আমি ওর বিশ্বাস চাই, কারণ আজ আমার সাথে এরকম হয়েছে, আর অন্য মেয়েদের সাথেও তো এটা হতে পারে, স্বাভাবিক। যেন মানুষ সাবধান হয়, এই জন্য এটা করতেছে। বুঝছেন কলম? অবশ্যই। আমাদের পর দোষ দিতে কারণ পারবেন আমি না। একটা মেয়ে, সবার ঘরে মা বোন আছে, আজ আমার সাথে এরকম হেস্তনেস্তনি করে বেড়াইতেছে ভাই, পরবর্তীতে অন্য মেয়ের সাথে করবে না, এটা তো তার গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? না না না। এটা করতেই পারে, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমরা তাহলে ছেড়ে দিতেছি।